আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ইলিশ মাছ এবং মিষ্টি কুমড়ার একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন আমি এখানে কিছু কাঁচামরিচের ফালি এবং পেঁয়াজ কুচি কেটে রেখেছি। এবারে এর ভিতর আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য কিছুটা হলুদের গুঁড়া। এটাকে দিয়ে আমি কিন্তু এই পেঁয়াজ আর মরিচের যে ফালিটা এটাকে একদম খুব ভালো করে মথে মথে একদম করব, নরম করে নিব, যাতে পেঁয়াজ আর কাঁচামরিচের যে জুসটা আছে ওটা কিন্তু পুরোটাই যাতে বের হয়ে আসে। দেখুন আমি কিন্তু সুন্দর করে প্রেস করে করে এটাকে ডলে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা যখন ইলিশ মাছটা হাতে মেখে রান্না করবেন তখন কিন্তু অবশ্যই এই কাজটা করে নিতে হবে, এতে কিন্তু খুব ভালো একটা টেস্ট পাবেন। দেখুন এই যে আমার এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজের যে জুসটা ওটা কিন্তু বের হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা। ইলিশ মাছে আদা রসুনের পেস্টটা খুবই কম দিতে হবে, কারণ বেশি মশলা অ্যাড করলে ইলিশ মাছের ঘ্রাণ ফ্লেভার নষ্ট হয়ে যায় এজন্য। এবারে আমি এখানে কিছু মাছ পরিষ্কার করে রেখেছিলাম, দেখুন এই যে কুটে পরিষ্কার করে রেখেছি, এগুলোই আমি এর ভিতরে দিয়ে দেবো। এগুলো দিয়ে এবারে আমি দিয়ে দেব সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা যদি চান সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেল দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবারে আমি এগুলি সব একসঙ্গে হাতে একটু মেখে নিব। এই হাতে মাখানোর কাজটা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে করতে হবে। আপনি মাছটা যত সুন্দর করে মাখতে পারবেন, যতটা টাইম নিয়ে করতে পারবেন, খেতে ততটাই ভালো লাগবে। দেখুন আমি কিন্তু অফিস কিনে এটা অনেকটা সময় নিয়ে হাতে মেখে নিয়েছি। আমার মাছটা এখানে মাখা হয়ে গেছে। এবারে আমি এখানে পাশে কিছু মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম, ওগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া এবং মাছ দুটোই আবারও একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। কেউ যদি চান যে মিষ্টি কুমড়াটা শুধু মাছের উপর দিয়ে দিয়ে ঝোলের পানিটা দিয়ে দেবেন, তাও কিন্তু পারেন। আমি একটু মেখে নিচ্ছি, মেখে আমি মাছগুলো উপরের দিক থেকে সাজিয়ে দিব। মিষ্টি কুমড়াও নরম এবং ইলিশ মাছও নরম। যদি আপনি মাছগুলি মিষ্টি কুমড়ার নিচে দেন আর মিষ্টি কুমড়ার উপরে থাকে, সবজি সবসময় মাছের নিচের দিকটাতে দিবেন, কারণ রান্না হয়ে গেলে মাছটা নরম থাকে, মাছটা তুলতে গেলে মাছ ভেঙে যায়। এজন্য আমি সবজিগুলো একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি আর মাছগুলো ওপর দিক থেকে এভাবে সাজিয়ে দিলাম। দেখুন সাজানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব, এই যে হাতটা ধুয়ে আমি পানি দিয়ে দেবো, যেহেতু আমি হাত দিয়ে মাখিয়েছি, হাতটা কিন্তু ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখানে। এই পানিটা দিয়ে এই যে আবার একটু নেড়ে দিলাম, নেড়ে সুন্দর করে সাজিয়ে আমি এবারে ঢাকনাটা দিয়ে আমি চুলার আঁচটা অন করে দিব। আমার চুলাটা কিন্তু এতক্ষণ অফ ছিল, এখন আমি এই যে চুলাটা ধরিয়ে হাই হিটে দিয়ে দিয়েছি। দেখুন 10 মিনিট পরে এই যে আমার রান্নাটা এই যে এই পর্যায়ে এসেছে। আপনারা যদি চান 10 মিনিট পরে ধনিয়া পাতা দিতে পারেন। আমি কিন্তু ধনিয়া পাতা দিব না, কারণ আমি প্রথমেই বলেছি ইলিশ মাছের আলাদাই এক্সট্রা একটা ফ্লেভার আছে, স্বাদ আছে। এটা অতিরিক্ত মশলা দিলে এটার স্বাদ ফ্লেভার সবই নষ্ট হয়ে যায়। এর জন্য আমি রান্নাটা এভাবেই করব। আপনারা যদি চান ধনিয়া পাতা দিতে পারেন। আমি মাছটা একটু আলতোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, অবশ্যই আলতোভাবে উল্টে পাল্টে দিবেন। দেখুন আমার এই যে এই মাছটা মাথার এই যে এই অংশটা কিন্তু একটুখানি ভেঙে গেছে। এই যে অবশ্যই একটু আলতোভাবে উল্টে পাল্টে দিবেন। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান। একটা ভিডিও আপলোড করলে 150, 200, 300 ভিউজ হয়, কিন্তু লাইক করে না কেউ। লাইক করে মাত্র 50 জন। এরকম করলে হবে বলুন? আপনারা অবশ্যই মনে করে একটা লাইক করে দিন। আমি মনে করিয়ে দিলাম, এখনই একটা লাইক করে দিবেন। দেখুন এই যে আমার মাছটা কিন্তু একটু উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে। এবারেও আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। হাতে মাখা মাছ, ইলিশ মাছ, এগুলি কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, আর 5 মিনিটের ভিতরেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু অলরেডি এখানে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন চাপ দিলেই ভেঙে গেল। এবারে আমি ঢাকনা দিয়ে আর 5 মিনিট রান্না করে নিব। দেখুন 5 মিনিট পরে এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এর থেকে বেশি গ্রেভি কমাবো না। আপনারা যদি চান এর থেকে কম বেশি করতে পারেন, কারণ যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি ঠান্ডা হয়ে গেলে এটা ঝোলটা আরও একটু কমবে, এই কারণে আমি আর করব না। আমি এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিব। লবণটা চেক করে নেবেন অবশ্যই রান্না শেষে। লবণটা চেক না করলে, লবণ যদি তরকারিতে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি লবণটা চেক করে আমি সার্ভ করব। দেখুন এই তো আমার সার্ভ করা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু পুরোটা তরকারি এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি মিষ্টি কুমড়ায় শুকনো মরিচ ব্যবহার করি না। আসসালামু আলাইকুম।